আজ আপনাদের দেখাবো কিভাবে রাঁধুনি হালিম মিক্স দিয়ে সহজে রেস্টুরেন্ট স্টাইলে হালিম তৈরি করায় নেওয়া যেতে পারে। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম গোটা কয়েকটি গরম মশলা। গরম মশলা সবসময় এভাবে করে তেলের ভিতর ছেড়ে দিবেন, তাহলে ঘ্রাণটা বৃদ্ধি পাবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তারপর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এবং সামান্য পরিমাণে আস্ত জিরে। তারপর আবারও পুনরায় নাড়াচাড়া করলাম। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে ফলো দিবেন। তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা ও রসুন দেওয়ার পর তারপর আবার পুনরায় নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন পানিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর রাঁধুনি হালিম মিক্সের ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা এখানে আমি অর্ধেক দিয়ে দেব আর অর্ধেক দিব মাংস কষানোর পর। মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন দেখব যে মশলাটার থেকে তেলটা ভেসে ভেসে উঠছে, তখন আগে থাকতে ধুয়ে রাখা মাংসগুলো আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দেব। আমি এখানে হাড় সহ মাংস ব্যবহার করেছি 1.5 কেজির মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস ব্যবহার করবেন। আমাদের বাসায় সাধারণত হাড়গুলোই খাওয়া হয় বেশি, তাই এখানে আমি হাড়ের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি। এবার মৃদু আঁচে মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে জাল করে নিতে হবে। জাল করার সময় অবশ্যই এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। দেখুন কিছুক্ষণ জাল করার পর মাংস থেকে সামান্য পরিমাণে পানি বের হয়েছে। এখানে আমি নতুন কোনো পানি অ্যাড করিনি। তারপর মাংসটাকে আবার উল্টে পাল্টে দিতে হবে। এখন আবারও আমি চুলায় ঢাকনা দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম। তারপর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা ফুটতে হবে এবং পানিটা যখন ফুটবে তখন হালিম মিক্সে ডালের যে অংশটা রয়েছে সেটা আস্তে আস্তে এটি চামচের সাহায্যে ঢালবেন আর গরম পানির সাথে মিশিয়ে নেবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাজটি আমি কিভাবে করছি। এই কাজটি একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন এবং ভালোভাবে মিশিয়ে করবেন। যখন ফুটতে শুরু করবে এবং কিছুটা ঘন হয়ে আসবে তখন চুলার জালটি নিভিয়ে এটা রেখে দেব আমরা 15 থেকে 20 মিনিটের জন্য। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। অপরদিকে আমাদের মাংসটা পানিগুলো কিছুটা শুকিয়ে শুকিয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিলাম সে অর্ধেক মশলাটুকু। মশলাটা এই সময় দিলে এটার ঘ্রাণটা একটু বৃদ্ধি পায়, তাই এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এবং সাথে দিয়ে দিলাম 2 টুকরো কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দসই দিবেন। মাংসটা কষানো হয়ে গেলে আবারও দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। এভাবে করে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আবার আরেক কাপ পানি। এভাবে করে কষানো হয়ে গেলে যখন মাংসগুলো সেদ্ধ হয়ে আসবে তখন সে হালিমগুলো দিয়ে দিতে হবে এটার ভিতর ছেড়ে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এই অবস্থায় হালিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কড়াইয়ের সাথে মিশে দিতে হবে। আমি কড়াইয়ে থাকা সামান্য ডালের অংশগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আবার পুনরায় দিয়ে দিলাম। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এ সময় আমরা 15 মিনিটের মতো হালিমটাকে জাল করে নেব, খুবই অল্প আছে, তা না হলে হালিম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। যখন হালিমটা ফুটতে শুরু করবে তখন আস্তে আস্তে পানির পরিমাণটা কমে আসবে, তখন আমরা দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা অ্যাড করলে এটা খেতে খুবই মজার লাগবে। তারপর আবার নেড়ে চেড়ে রেখে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে 5 মিনিটের মতন জাল করার পর তারপর আমরা আবার এটার ভেতর দিয়ে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো ও জিরা গুঁড়ো। তারপর শেষে যখন আমরা নামিয়ে ফেলবো তার আগে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তারপর গরম গরম অবস্থায় পরিবেশন করে নিন এই মজাদার হোটেল স্টাইলের হালিমটি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।